খরচের প্রয়োজন বেড়ে যাচ্ছে, উপার্জন বাড়ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী আমার ধারণা যে এই সংকট দেখতে পাচ্ছেন, সংকট এসে গেল বলে, এবং এই সংকট এড়াতেই বিধায়ক এবং কার্যকর্তাদের বলেছেন যে 8 টাকা চেয়েও না, আমার পক্ষে সম্ভব নয়। তো আসুন পশ্চিমবঙ্গের রাজকোষীয় যে সংকট বা ফিসক্যাল ক্রাইসিস, এই নিয়ে একটু চিন্তা ভাবনা করা যায়। সংবাদপত্রে আপনারাই খবর ছেপেছেন, আমি তো কাগজেই পড়েছি, বেঙ্গলস ডেট স্টক পাইলিং আপ, অর্থাৎ পশ্চিমবঙ্গের দেনার ভার দ্রুত গতিতে বাড়ছে। আমাদের প্রদেশের ঋণের ভার, যেটাকে আউটস্ট্যান্ডিং ডেট বলে, আমি পরে এই কথাটা আবার আসব, 2011 সালে 1,87,000 কোটি টাকার থেকে বেড়ে প্রায় 2.5 গুণ বেশি বেড়ে 2020-21 রিভাইজড এস্টিমেটে হয়েছে 4,81,000 কোটি টাকা। আমরা জনসংখ্যায় আনুমানিক 10,19,00,000 মেনে চললে মাথা পিছু ঋণের হার হচ্ছে 47,242 টাকা। 47,242 টাকা। 2021-22 বাজেট এস্টিমেটে যে ঋণের ভারের কথা বলা আছে, তাকে যদি জনসংখ্যা দিয়ে ভাগ দেন, তাইলে ওইটা আরও বাড়বে 5,146 কোটি টাকা। এই ঋণের ভার নিয়ে অনেকেই উদ্বিগ্ন যে এত টাকা নতুন প্রজন্মের হাতে সব দেখে দিয়ে যাচ্ছে এই ঋণের ভার। তা আমার মতে এই ঋণের ভার দেখা উচিত আয়ের অনুপাতে। আপনার আয় হচ্ছে 1 লক্ষ টাকা মাসে, আমার আয় হচ্ছে 10,000 টাকা মাসে। তো আমি যদি 1,000 টাকা ধার নিতে পারি, আপনি তো 10,000 টাকা ধার নিতেই পারেন, সুতরাং আয়ের অনুপাতে দেখা উচিত। তো পশ্চিমবঙ্গের জিএসডিপি, গ্রোস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টের অনুপাতে যদি দেখেন, তাহলে 2010-11-তে ওই জিএসডিপি বেড়ে 2010-11-তে 4,61,000 কোটি টাকার থেকে বেড়ে 2020-21-এ 13,55,000 কোটি টাকা হয়েছিল। তো জিএসডিপির অনুপাতে 2010-11-তে আমাদের ডেট টু জিএসডিপি রেশিও, মানে ঋণ আয়ের অনুপাতে কত ছিল? 40.6%। 2020-21-এ নেমে দাঁড়িয়েছে 35.5%, কমেছে। এটা কি যথেষ্ট? এই কমাটা কমেছে ঠিকই, কিন্তু যথেষ্ট কমেছে কি? তো এর বিচার আপনাদের উপর ছেড়ে দেব। এইটুকুই মনে করিয়ে যে আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2010 সালে বিধানসভায় স্বীকৃত হয়েছিল এবং পাশ হয়েছিল। তাতে 2014-15-তে ম্যাক্সিমাম ডেট টু জিএসডিপি রেশিও, অর্থাৎ সর্বোচ্চ ঋণ আয়ের অনুপাত হওয়া উচিত ছিল 34.3%। কবে এটা হওয়া উচিত ছিল? 2014-15-তে। আজকে কত? 2021-22। তো সময়সীমা 6 বছর পরেও আমরা সরকারের 34.3% লক্ষণ রেখার 1.2% ওপরে রয়েছে। আর বাকি এবার আপনারা বিচার করুন যে ঋণ জিএসডিপির অনুপাতে যথেষ্ট কমেছে কিনা। আরো চিন্তার বিষয় হচ্ছে যে বাড়তি যে ধার নিয়েছেন, কি করছেন ওই টাকাটা দিয়ে, কেন ধার নিচ্ছেন? এটা আমরা সবসময় বলি যে আপনি ধার নিয়ে বাড়ি বানালেন, ছোট ভাইয়ের লেখাপড়ার ব্যবস্থা করলেন, সেটা একটা ব্যাপার। আরেকটা পয়সা টয়সা নিয়ে আমাদের খাওয়ালেন সবাইকে খুব ভালো করে, সেটা আরেকটা ব্যাপার। তো পশ্চিমবঙ্গের সরকারি তহবিলের টাকা, ঋণের টাকার কিসের উপর খরচা হচ্ছে? আসুন আমরা প্রথম 3টি বিন্দু বা পয়েন্টসের উপর আলোচনা করি। মূলধন খাতে খরচ,
সেটাকে বলে ক্যাপিটাল আউটলে। পশ্চিমবঙ্গ সরকারের বাজেট যদি দেখেন, দেখবেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে, ওরা আউটলে বলে না। ধার দিয়েছে কোনো কাউকে, সেটাকেও দেখাচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কিন্তু আমরা ক্যাপিটাল আউটলের তফাৎ করি। ক্যাপিটাল আউটলে হচ্ছে যেটা সেচ ব্যবস্থার উপর খরচা করলেন কিংবা রাস্তার উপর খরচা করলেন, সেটা হচ্ছে ক্যাপিটাল আউটলে। তো মূলধন খাতে খরচা অর্থাৎ ক্যাপিটাল আউটলে 2020-21-এ 31,000 কোটি টাকার মতো, 31,047 কোটি টাকা। ওইটা ছিল বাজেট এস্টিমেটে। এইটাকে আবার বলে যে ওই খরগোশের ছানা দেখানোর মতো। বাজেটে নম্বর ভালো থাকে, চমৎকার, কত? 31,047 কোটি টাকা। তো বাজেট এস্টিমেটের পরে কি আসে? নভেম্বর ডিসেম্বর মাসে আসে সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্টস, তখন রিভাইজড এস্টিমেট হয়। তো 31,047 কোটি টাকা নেমে রিভাইজড এস্টিমেটে হয়ে গিয়েছিল 14,058 কোটি টাকা। আর সেটা অ্যাকচুয়ালি কত হলো? অ্যাকচুয়ালি হয়ে গেল সেটা আরো কমে, অ্যাকচুয়ালটা তো এখনো আসেনি, সরি ভুল বলেছি, 19 কোটিতে দেখতে পারেন। 19 কোটিতে বাজেট এস্টিমেট থেকে রিভাইজড এস্টিমেটে কমেছে, আবার রিভাইজড এস্টিমেট থেকে অ্যাকচুয়ালি আরো কমে গেছে। তো 2021-22-এর যে বাজেট এস্টিমেটে 32,774 কোটি টাকা আছে, সেটা বছরের শেষে কোথায় দাঁড়াবে কেউ জানে না। আমার কেমন ধারণা আবার আমাদের হবে যে বাজেটে খুব ভালো নম্বর ছিল, রিভাইজড এস্টিমেটে কমে গেল, অ্যাকচুয়ালি আরো কমে গেল। তো সরকার জনকল্যাণমূলক প্রকল্পে ছাড়া অন্য উন্নয়নমূলক কাজে খরচ কমিয়ে যাচ্ছে।